আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে ক্লাস হবে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 44 পৃষ্ঠার অনুশীলনী 6-এর 1, মানে 6-এর ক, অনুশীলনী 6-এর ক। ঠিক আছে, আজকে দেখো 1 নম্বর অঙ্ক দেখো আছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ। 1 নম্বর আছে 2 সমস্ত 2/3। আমরা এর আগে জেনেছি অপ্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ। এটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কোনগুলা? একটা থাকবে পূর্ণ ভগ্নাংশ আর একটা কি থাকবে প্রকৃত ভগ্নাংশ। এটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা যাব অপ্রকৃত ভগ্নাংশে। দেখো প্রকৃত ভগ্নাংশ করার নিয়ম, হর 3 আছে, 3ই থাকবে। ঠিক আছে, এটা মুখে মুখে করতে পারো। এটার সাথে এটা গুণ করতে হবে, 3 দ্বিগুণে 6 আর উপরে যা আছে যোগ করতে হবে। তাহলে 3 দ্বিগুণে 6 আর 2-এ 8। অথবা দেখিয়ে দিতে পারো যে 2 গুণ 3, এটার সাথে এটা গুণ আর উপরে যেটা থাকবে এটা যোগ। তাহলে দেখো নিচে 3 দ্বিগুণে 6 যোগ 2, তাহলে কত হলো? উপরে 8 নিচে 3। এইটাই উত্তর, এটাই উত্তর। দেখো পরেরটা দেখো। তাহলে আগের নিয়মই হর যা থাকবে তাই, 9 9। ধর এটার সাথে এটা গুণ, 3 গুণ 9 আর উপরে যেটা থাকবে ওটার সাথে কি যোগ। তাহলে নিচে 9, 3 নং 27 যোগ 1। তাহলে নিচে 9, উপরে কত? 28। লব 28 হর 9, এটাই উত্তর। পরেরটা দেখো 11 হর, তাহলে কি হবে? গুণ হবে, 5 গুণ 11 আর লব আছে কত? 5, এটা কি যোগ। তাহলে দেখো 11 5 11 55 যোগ 5, তাহলে কত হলো? 60। নিচে কত? 11। এইটাই অপ্রকৃত ভগ্নাংশ। পরেরটা দেখো 10, এটা তো 10 যা আছে তাই থাকবে। তাহলে কত? 6 গুণ 10 যোগ কত? 3। সবগুলো একই নিয়ম, 6 10 60 যোগ 3, তাহলে 63। নিচে 10, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, ওইটাই অপ্রকৃত ভগ্নাংশ। এটা দেখো 2, তাহলে 20 গুণ 2 যোগ 1। এখন 2 2 থাকবে, তাহলে 20 দ্বিগুণে 40 যোগ 1, তাহলে কত হইল? 41/2। এটাই উত্তর। একদম সহজ। হর হরই থাকবে, এটার সাথে এটা গুণ, তার সাথে যোগ, মুখে মুখে করা যাবে। আশা করি এই অঙ্ক 4-5টা তোমরা বুঝতে পেরেছো। আর যত অঙ্ক আসবে সব এই একই নিয়ম, সব একই নিয়ম, কোনো ব্যতিক্রম নাই। তাহলে আমরা শিখলাম অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ, মিশ্র থেকে অপ্রকৃত। তারপরে দেখো 2 নম্বর কি আছে? মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। 2 নম্বর মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ। পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। 1 নম্বর আছে 7/3। 2 নম্বর 21/5। 3 নম্বর 36/9। 4 নম্বর 78/11। 5 নম্বর 220/10। সবগুলো আছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? এর আগে আমরা শিখছি
লব যেটা বড় থাকবে, হর যেটা ছোট থাকবে, ওইটাই হলো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো এটাকে কি বানাইতে হবে? মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনটা হবে? যেটা সরাসরি এই হর দ্বারা লবকে কাটবে, ঠিক আছে? যেমন এই যে এটা 9 দ্বারা 36, 4 নং 36, তারপরে যে এটা কাটবে, এই 0 কাটা থাকবে 22, ঠিক আছে? এটা হবে পূর্ণ সংখ্যা। আর এগুলা কি হবে? মিশ্র। দেখো কিভাবে মিশ্র করতে হয়। হর যা আছে তাই থাকবে। এটা মুখে মুখেও করা যাবে, অঙ্ক করেও করা যাবে। মুখে মুখে করে শিখিয়ে দিচ্ছি, তারপরে অঙ্ক করিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে যা থাকবে তাই, মানে হর যা থাকবে তাই। এবার দেখব এই হর লবের মধ্যে কয়বার যায়, মানে নিচের সংখ্যাটা উপরের সংখ্যার মধ্যে কয়বার যায়। আছে কত? 7। 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6 মানে 2 বার যাবে। তাহলে যে কয়বার যাবে ভাগফলটা লিখবে এখানে। 3 দ্বিগুণে 6, 7 হইতে কত লাগে? 1 লাগে, ঠিক আছে? এটা দেখো যে এইভাবে করা যায়, ভাগ করে সময় লাগে। 3 দ্বারা কতকে ভাগ? 7কে ভাগ, ঠিক আছে? তাহলে 3 2 বার যাবে। 3 দ্বিগুণে 6, বাসে কত? 1। এবার দেখো নিচে যা থাকবে তাই। এবার উল্টা, এখানে ভাগশেষ যেটা থাকবে ওটা চলে যাবে উপরে, আর ভাগফলটা সামনে। ভাগশেষ যাবে কোথায়? উপরে, আর ভাগফলটা কোথায়? সামনে। আবার মিলিয়ে দেখবে যে আসলে মিললো কিনা। 3 দ্বিগুণে 6, 6 আর 1 7, মিলছে? মিলে গেছে। তাহলে এটাই উত্তর। উত্তর লিখবা যে উত্তর 2/1/3। পরেরটা দেখো, মুখে মুখেই করি। নিচে কত? 5। এবার দেখি 5 21-এর মধ্যে কয়বার যায়? আমরা জানি 5 21-এর মধ্যে 4 বার যাবে। 4 5 20, 4 বার। তাহলে 4 বার গেছে, 4 লিখলাম সামনে। 4 5 20, 21-এতে কত লাগে? 1 লাগে। একদম সিম্পল। পরেরটা দেখো, এই যে 9 9, ও সরি, এটা তো পূর্ণ সংখ্যা হবে। 9 36-এর মধ্যে আগে আমরা দেখবো যে পুরোপুরি চাই কিনা, কাটে কিনা। 9 36-এর মধ্যে কয়বার যায়? 4 বার। 9 1 9, 4 নং 36, তাহলে পূর্ণ সংখ্যা 4। উত্তর 4। পরেরটা দেখো 11, এটা 11ই থাকবে। 11 78-এর মধ্যে কয়বার যায়? আমরা জানি 7 11 77, 11 ঘরের নামতা। 7 11 77, 7 11 77, আর কত লাগে? 1 লাগে। 7 11 77 আর 1 78, একদম সোজা। মিলিয়ে দেখবা তোমরা ভালো করে। পরেরটা দেখো, আমরা জানি কোনো সংখ্যাকে 10 দ্বারা 100 দ্বারা ভাগ করলে আর কি হয়? শেষে যদি 0 থাকে 0 0 কাটা, একদম সিম্পল নিয়ম। তাহলে কত থাকলো? 22, ঠিক আছে? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিও আবার দেখবা, ঠিক আছে? বারে বারে দেখবা, দেখবা যে অঙ্ক বুঝে গেছো। তারপরে দেখো 3 নম্বর আছে, হিসাব করো। 3 নম্বর আছে হিসাব করো, মানে ভগ্নাংশের যোগ। পড়িস না। তিন নম্বর হিসাব করো, ঠিক আছে? 1 নম্বর দেখো, 4/6 যোগ 3/6। 2 নম্বর 1/2/3 যোগ 2/2/3। তারপরে 3 নম্বর 5/6 যোগ 3/6। এই 3টা অঙ্ক আগে করি, হ্যাঁ? এখানে দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের যোগ। ভগ্নাংশের যোগ করার সময় আমরা কি করব? প্রথমে এই হর দেখব যে হর কি কি আছে, ঠিক আছে? হরগুলার লসাগু করতে হবে, হরগুলার লসাগু। আর যদি দেখো একই সংখ্যা আছে হর, তাহলে অঙ্ক একদম সিম্পল, কোনো হিসাব ছাড়াই একদম মনে করো যে অটো, ঠিক আছে? অটোভাবে বসিয়ে দেবে। 6 2টা 6, মানে যে সংখ্যা থাকবে নিচে যদি মিল থাকে 2টার 1টা, 2টার 1টা, মানে লসাগু 6 হবে, ঠিক আছে? আর উপরে যা আছে তাই। তাহলে কত হইল? নিচে 6, উপরে 7, শেষ অঙ্ক শেষ। কিন্তু দেখো আর একটুখানি করতে হবে। উপরে 7 নিচে 6, মানে অপ্রকৃত ভগ্নাংশ। এরকম উত্তর আসলে অঙ্ক কি করব? আর একটু
করতে হবে, কি করতে হবে, মিশ্র বানাইতে হবে। হ্যাঁ, আমরা তো মিশ্র বানাইতে পারি। 6 7-এর মধ্যে একবার যায়, 6 1-এ 6, 6 1-এ 7, এইটাই উত্তর। এবার খেয়াল করো, আছে মিশ্র আর একটা মিশ্র, দুইটা মিশ্র ভগ্নাংশের যোগ। মিশ্র থাকলে আমরা আগে অপ্রকৃত করে নেব। অপ্রকৃত করার নিয়ম কি, নিচে যা থাকবে তাই। 3 1-এ 3, 3 আর 2-এ 5, যোগ 3 3, 3 2-গুণে 6, 6 আর 2-এ 8। এবার নিচে তো একই সংখ্যা, তাহলে হিসাব ছাড়াই 3, উপরে যা আছে তাই। 3 আর কত, 5 আর 8 13। আবারও অপ্রকৃত, তাহলে নিচে যা থাকবে তাই। 3 13-এর মধ্যে কয়বার যায়, 3 4-এ 12, 12 আর 1-এ 13, সহজ। এইটাও দেখো নিচে যা আছে দুইটা একই আছে, তাহলে দুইটার একটা। 5 যোগ 3, তাহলে কত হলো 8, আর নিচে কত 6, অপ্রকৃত, এটা রাখা যাবে না। তাহলে 6 8-এর মধ্যে একবার, 6 1-এ 6 আর 2 কত 8, শেষ। এগুলো তো সহজ অঙ্ক। তারপরেরটা দেখো, এটা একটু হালকা করে জটিল। এগুলো অঙ্ক নিয়ম ছাড়া, হ্যাঁ, কিন্তু এই যে এবার আসবে নিয়মে। দেখো 4 নম্বর আছে 3 ভাগ 2 যোগ 1 ভাগ 4। 5 নম্বর 1 ভাগ 3 যোগ 4 ভাগ 5। ঠিক আছে, তাহলে দেখো নিচে কি একই আছে না, নিচে যা থাকবে হরগুলা যা থাকুক, হরগুলার কি করতে হবে, লসাগু করতে হবে। 2 আর 4-এর লসাগু, 2 আর 4-এর লসাগু কত হবে, অবশ্যই 4 হবে। দেখো 2 আর 4 ভাগ যায় কত দিয়ে, মৌলিক সংখ্যা, আচ্ছা 2 দ্বারা যায়, 2 1-এ 2, 2 2-গুণে 4। এবার লসাগু করার নিয়ম কি, সাইডে যা থাকবে একবার দিয়ে সবগুলা গুণ, তাহলে 2 2-গুণে 4, সময় লাগে। আর একটা সহজ বুদ্ধি আমি শিখিয়ে দিচ্ছি, আর একটা সহজ বুদ্ধি লসাগু করার। সেটা হলো, যে সংখ্যা দুইটা থাকুক আর 3টা থাকুক, যেগুলো থাকবে ওগুলা কি করব, আমরা মনে মনে ধরবো বড় সংখ্যাটাই লসাগু, বড় সংখ্যাটাই লসাগু মনে মনে ধরবো। যদি ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা যায়, মানে ভাগ করে একদম নিঃশেষে মিলাইতে হবে। ঠিক আছে, তাহলে মনে মনে লসাগু 4, দেখি 2 দ্বারা 4-কে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 2 2-গুণে 4, তার মানে লসাগু কত 4, হিসাব করেও করা যায়, এইভাবেও অটোভাবে বের করা যায়। তাহলে লসাগু কত 4। এখন উপরে লব যা আছে তাই লিখতে হবে, লিখে একটা গুণ চিহ্ন, এই হর দ্বারা এই হরকে ভাগ, তাহলে 2 দ্বারা 4-কে ভাগ দিলে কত হবে, 2 2-গুণে 4, মানে 2 বার গেছে, এই 2 লিখতে হবে এখানে, মাঝখানের যোগ 1 আছে 1 লিখবো, লিখে কি চিহ্ন, গুণ চিহ্ন। 4 দ্বারা 4-কে ভাগ করে কত হয়, 1, 4 1-এ 4, তাহলে 4 4-ই 3 2-গুণে 6 যোগ 1 1-এ 1, তাহলে 7 আর নিচে কত 4। দেখো অপ্রকৃত ভগ্নাংশ আসছে, অপ্রকৃত থেকে মিশ্র আমরা তো জানি হর হরই থাকবে। 4 যাবে কয়বার, 7-এর মধ্যে একবার, 4 1-এ 4, 7 হতে লাগে 3, এটাই উত্তর। এবার দেখো 3 আর 5, 3 আর 5 লসাগু কত হবে, 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, মানে কাউকে এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যাবে না। তাহলে এই দুইটার লসাগু করতে হলে এই দুইটা সংখ্যাকেই গুণ করতে হবে, তাহলে লসাগু হয়ে যাবে। তাহলে 3 আর 5 গুণ করলে কত, 15, এটাই লসাগু। এবার উপরে যা আছে তাই লিখেই গুণ চিহ্ন, তারপর নিচের সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে ভাগ করবে। 3 দ্বারা 15-কে ভাগ করলে কত, 3 5 15, তাহলে লিখবো আমরা কত 5, ভাগফল, যোগ 4 আছে 4 লিখবো, লিখে কি চিহ্ন, গুণ। 5 দ্বারা 15-কে ভাগ করো, 3 5 15, 15 আছে 15, তারপর কত 5 1-কে 5 যোগ 3 4-এ 12। এবার দেখো নিচে 15, 5 আর 12 কত হয় 17। এটা তো অপ্রকৃত, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, অপ্রকৃত, তাহলে কি বানাইতে হবে, মিশ্র। 15 15, 15 17-এর মধ্যে একবার যায়, 15 1-কে 15, 17 হইতে লাগে 2। আশা করি অঙ্ক
বুঝতে পেরেছো এটাও। দেখো তারপরের অঙ্কগুলো তোমরা দেখো। নাম্বার 6 নাম্বার কি আছে? 1/3 যোগ 1/6। একটা আছে মিশ্র ভগ্নাংশ আর একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এরকম থাকলে মিশ্রটাকে আমরা আগে অপ্রকৃত বানাবো। নিয়ম তো জানাই আছে, 3 3 3 3 4 যোগ এখানে যা আছে তাই। এইবার দেখো 3 আর 6 লসাগু করতে হবে। 3 আর 6 লসাগু কত হবে? নিয়ম তো শিখিয়ে দিয়েছে, একটা শর্ট নিয়ম একটা কি আছে, বড় সংখ্যাটা মনে মনে লসাগু, যদি ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে 3 দ্বিগুণে 6, হ্যাঁ নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে 6ই লসাগু। দেখো এই যে 6। এবার কি করতে হবে? উপরে লব যা আছে তাই, 4 একটা গুণ চিহ্ন 3 দ্বারা ভাগ করতে হবে 6কে, মানে নিচেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করতে হবে, সহজ বুদ্ধি। 3 দ্বারা 6কে ভাগ করলে কত হয়? 3 দ্বিগুণে 6, 2 মাঝখানের যোগ 1 আছে 1 লেখা গুণ, 6 দ্বারা 6কে ভাগ করলে কত হয়? 1, 6 1 6। এবার দেখো 6 6 4 দ্বিগুণে 8 যোগ 1 1 1। এবার দেখো কত হইল? 8 আর 1 9, নিচে কত? 6। এই দেখো এর আগে আমরা অঙ্ক করেছি যে লঘিষ্ঠ আকারে প্রকাশ, 6 আর 9 এটাকে কিন্তু ছোট করা যায় কাটাকাটি করে। কিভাবে? দেখো 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা 6কেও ভাগ করা যায়, 9কেও ভাগ করা যায়। তাহলে কত হবে? 3 দ্বারা 3 3কে 9, 3 দ্বিগুণে 6। তাহলে উপরে হইল 3, নিচে হইল 2। অঙ্ক দেখো আর একটু করতে হবে, এটা অপ্রকৃত, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে কি হয়? সেটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাইতে পারি। কিভাবে? নিচে 2 আছে 2, 3-এর মধ্যে কয়বার যায়? একবার। 2 1 2, 2 আর 1 3, এটা লিখবা উত্তর, শেষ। আশা করি এটাও বুঝতে পেরেছো। দেখো তারপরের অঙ্কটা তোমরা দেখো। 4/15 অঙ্ক কি আসলে এটা? 4/15 যোগ 1/12 কত আছে? 12। দেখো এটা মিশ্র আছে, অপ্রকৃত বানাইতে হবে। 12 12 1 12, 12 আর 1 13। এইবার দেখো 15 আর 12 লসাগু, 15 আর 12 লসাগু কত হবে? সাইডেও করা যাবে অথবা মনে মনেও করা যাবে। মনে মনে কত? 15 লসাগু, ঠিক আছে, বড় সংখ্যাটা। তাহলে ছোট সংখ্যা দ্বারা কি বড় সংখ্যাকে ভাগ করা যায়? না, করা যায় না। তাহলে এটাকে গুণ করো, 1 2 দ্বারা 3 দ্বারা যে পর্যন্ত ভাগ না করা যাবে ওই পর্যন্ত গুণ করতে থাকবা। তাহলে 15 দুগুণা 30, 30 কি 12 যায় না, 3 15 45, তাও যায় না, ঠিক আছে। তারপরে দেখো 4 15 60, 4 15 60, 5 12 60। 4 দ্বারা গুণ করলে হয় 4 15 60, আর এখানে 60কেও 12 দ্বারা ভাগ করা যায়, 5 12 60, সিম্পল হয়ে গেল। তাহলে লসাগু কত? 60। আর যারা এইটা বুঝতে না পারো, সহজ বুদ্ধি যদি না পারো, তাদের জন্য এই যে, ঠিক আছে, এই নিয়মে করবা। দেখো আমরা কি করব? মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করবো। 2 দ্বারা একটাকে যায় না, লাভ নেই। তাহলে 3 দ্বারা ভাগ, 3 4 12, 3 5 15। আর কি ভাগ যায়? একটাকে যায় না, যে মৌলিক সংখ্যা 5 এসে গেছে। তাহলে লসাগু কত? 3 গুণ 4 গুণ 5, 3 4 12, 5 12 60। দেখছো মিলছে? যেভাবেই করবা ওইভাবেই লসাগু কত? 60। তাহলে দেখো লসাগু হলো 60। এবার নিয়ম কি? উপরে যা আছে তাই, 4 আছে 4 লিখে কি গুণ চিহ্ন, 15 দ্বারা 60কে ভাগ করলে কত হয়? 4 4 15 60, তাহলে 4 লিখলাম। মাঝখানের যোগ 1 আছে 1 লিখলাম, 1 কেন 13, 13 আছে 13 লিখলাম, লেখা কি চিহ্ন? গুণ চিহ্ন। 12 দ্বারা ভাগ করলে কত হয়? 5 12 60, 5। এবার দেখো নিচে কত? 60 এর উপরে 4 4 16 যোগ 13 গুণ 5, 5 13 65। এবার দেখো কত হয়? নিচে 60 আর উপরে কত? 1
7 আর 1 8 81, উপরে 81 নিচে কত 60। তাহলে দেখো এটাকে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, মানে ছোট করা যায়? দেখি কত দ্বারা ভাগ করা যাবে, কত দ্বারা আচ্ছা দেখি 2 দ্বারা যায়, একটা জোর একটা বিজোড়, মানে 2 দ্বারা ভাগ করা যাবে, দেখি 3 দ্বারা, 3 বিশং 60 আর 81, 60 আর কত লাগে 21 81, হ্যাঁ, তার মানে 3 সপ্তাহ 21, হ্যাঁ কাটবে, 3 20 60 আর 20-এর সাথে আর কত যোগ করো 7 27, 3 27 81, ঠিক আছে। তাহলে কত হইল, উপরে 27 নিচে 20, এর চেয়ে আর ছোট করা যায় না। এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা কি বানাইতে হবে, মিশ্র, নিচে 20 20 27 মধ্যে কয়বার যায়, একবার, 20 1 20, 27 তে লাগে কত 7, অঙ্ক শেষ, উত্তর লিখে দিবে। তারপর এটা দেখো, এটাকে কি বানাইতে হবে, অপ্রকৃত বানাইতে হবে, আছে মিশ্র। আচ্ছা 15 লেখো, তাহলে উপরে কত হবে, 15 1 15, 15 আর 7 কত 22, মাঝখানের যোগ, আচ্ছা 3 ভাগ 5, ঠিক আছে। এবার দেখো 15 আর 5-এর লসাগু, মনে মনে কত, বড় সংখ্যাটাই লসাগু 15, দেখি 5 দ্বারা ভাগ যায় কিনা, 3 5 15, সিম্পল হয়ে গেল। তাহলে দেখো 15 লসাগু, তাহলে কি করতে হবে, উপরে 22 আছে, 22 লিখে গুণ চিহ্ন, ঠিক আছে। তারপরে 15 দ্বারা 15কে ভাগ করলে কত, 1, 15 1 15, মাঝখানের যোগ 3 আছে, 3 লিখে গুণ, 5 দ্বারা 15কে ভাগ করলে কত, 3 5 15, হ্যাঁ 5 দ্বারা ভাগ করলে কত, 3 5 15 সমান, আচ্ছা 15 লিখলাম, 22 1 22 যোগ 3 3 9, 22 আর 9 31, নিচে কত 15। দেখে এটাও অপ্রকৃত, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে 15 15 31-এর মধ্যে কয়বার যায়, 2 বার, 15 2 গুণা 30 আর 1 31, শেষ। একদম সহজ অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবা, 2-3টা নিয়ম, ঠিক আছে, একটু খেয়াল করলেই কিন্তু অঙ্ক করা যাবে। এরপরে যত অঙ্ক আসুক এরকম আশা করি তোমরা পারবে, ঠিক আছে। এরপরে দেখো অঙ্ক আছে 9 10 11 12, আচ্ছা সবগুলাকে অঙ্ক করার দরকার আছে। এবার দেখো বিয়োগ, যোগ তো শেষ, এবার বিয়োগ, মুছে দিই। বিয়োগ এই যোগের মতোই, হ্যাঁ, শুধু মাঝখানে চিহ্নটা যোগের জায়গায় বিয়োগ, আর সব কিছু একই রকম, মাঝখানের চিহ্নটা শুধু যোগের জায়গায় বিয়োগ, এখানে যোগ করছি, ওটা কি করব, বিয়োগ করব, শেষ, এইটুকুই শুধু পার্থক্য। দেখি 9 নম্বর, 8 ভাগ 7 বিয়োগ 5 ভাগ 7, নাম্বার 10 1 সমস্ত 2 ভাগ 5 বিয়োগ 4 ভাগ 5, ঠিক আছে। 9 10, তারপরে 11 দেখো, 11 কত আছে, 3 বিয়োগ 3 ভাগ 4, হ্যাঁ একটু ডিফারেন্ট। দেখো কি করা যায়, এটা হর সমান সমান আছে, ঠিক আছে, হর কি আছে, দুইটা একই সমান, তাহলে তো সোজা, হিসাব ছাড়া, নিয়ম ছাড়া, দুইটার একটা, মানে লসাগু 7ই হবে, ঠিক আছে। তাহলে উপরে 8 বিয়োগ 5, তাহলে কত, নিচে 7 7ই, 8-এর মধ্যে থেকে 5 বাদ দিলে কত 3, এটা প্রকৃত ভগ্নাংশ, উপরে ছোট নিচে বড়, প্রকৃত ভগ্নাংশ, এটাই উত্তর, আর করতে হবে না। উত্তর 3 ভাগ 7। তারপর এটা দেখো, এটা মিশ্র আছে, অপ্রকৃত বানাইতে হবে, তাহলে নিচে কত 5 5 1 5 আর 2 7, মাঝখানের বিয়োগ, এখানে তো ঠিকই আছে, কিছুই করতে হবে না। এবার কি করতে হবে, দুইটা লসাগু, লসাগু মানে 2টা 5-এর লসাগু তো 5ই, সিম্পল, উপরে যা আছে তাই, হিসাব করলে কিন্তু এটা হবে 7 গুণ 5 দ্বারা 5কে ভাগ করলে হবে 1, ওই জন্য সরাসরি নিচে 5, কত হবে 3, সিম্পল, শেষ, এটাই উত্তর। তারপরে দেখো, এইটা একটু মনোযোগ দিয়ে দেখো, একটা আছে পূর্ণ সংখ্যা আর একটা কি
ভগ্নাংশ, ঠিক আছে। 3 বিয়োগ 3 ভাগ 4, তাহলে এটা কি হবে? এখানে তো নিচে কিছুই নেই, তাহলে আমরা কিভাবে ভাগ করব আর ওখানে হিসাব করে বিয়োগ করব, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটার নিয়ম হইল নিচে কিছু নাই মানে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে 1 আর 4 এর লসাগু 4 4ই, ঠিক আছে। তাহলে এটা মানে কোথায় আছে? উপরে আছে, ঠিক আছে। নিচে মনে মনে 1 আছে, তাহলে উপরে 3 আছে, 3ই লিখবো, লিখে একটা গুণ চিহ্ন। নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা 4কে ভাগ করলে কত হয়? 4, 4 1 4, এই 4টা এখানে লিখবো। নিচে এই যে মাঝখানের বিয়োগ 3 আছে, 3 লিখলাম, গুণ 4 দ্বারা 4কে ভাগ করলে 1, শেষ। এটা আবার বোঝো, হ্যাঁ। নিচে কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 4 এর লসাগু 4, 1 আর 4 এর লসাগু 4। এবার এটা কোথায় আছে? মনে মনে উপরে আছে, তাহলে উপরে যা থাকবে তাই তো লিখতে হয়, 3 লিখে গুণ চিহ্ন। তারপরে নিচের 1 দিয়া এই যে, ঠিক আছে, নিচের 1 দিয়ে কি করব? এই যে 4কে ভাগ করলে কত হয়? 4 বার যায়, 4 1 4, তাহলে 4 বার ভাগ দিলাম, দিলে গুণফল ভাগফল যা হবে এটাকে কোথায় লিখতে হবে? এখানে, এটা তো জানোই তোমরা। তারপরে মাঝখানের বিয়োগ 3 আছে, 3 লিখে গুণ 4 দ্বারা 4কে ভাগ করলে 1 বার, ওই জন্য 1, ঠিক আছে। সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, 4 4 3 4 12 বিয়োগ 3 1 3, নিচের 4 4, 12 মধ্যে থেকে 3 বাদ দিলে কত হয়? 9। এইবার দেখো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় নিচে ছোট, তাহলে কি করতে হবে? 4 9 এর মধ্যে কয়বার যায়? 2 বার, 4 দ্বিগুণে 8, 8 আর 1 9, শেষ। তাহলে অঙ্ক আছে কত? 12 13 14 15। এইবার দেখো তারপরের অঙ্কগুলা। বকুলের মালা শুকাবে, রেখে দিও তাহার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না আমারি ছবি, আমি মিনতি করে। এ দেখো 13 কত? 2 সমস্ত 2 ভাগ 3 বিয়োগ 4 ভাগ 5, নাম্বার 14 নম্বর কি আছে? 2 সমস্ত 1 ভাগ 3 বিয়োগ 8 ভাগ 15, ঠিক আছে। দেখো 7 ভাগ 6 বিয়োগ 1 ভাগ 4, 2 সমস্ত 2 ভাগ 3 বিয়োগ 4 ভাগ 5, তারপরে 2 সমস্ত 1 ভাগ 3 বিয়োগ 8 ভাগ 15। এটা দেখো, প্রথমে কি করতে হবে? লসাগু। 4 আর 6 এর লসাগু কত হবে? 4 আর 6 এর লসাগু কত? আমরা মনে মনে কত ধরবো? বড়টাই লসাগু। দেখি, এই 4 দ্বারা ভাগ করা যায় না, 4 কে 4 4 দ্বিগুণে 8, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করি, 6 দ্বিগুণে 12, দেখি 12কে ভাগ করা যায় কিনা। 3 4 12, হ্যাঁ ভাগ করা যায়, তাহলে 12ই লসাগু, ঠিক আছে। তাহলে কি করতে হবে? উপরে যা আছে তাই, 7 লেখায় গুণ চিহ্ন, 6 দ্বারা 12কে ভাগ করো, 6 দ্বিগুণে 12, 2 মাঝখানের বিয়োগ, 1 আছে 1 লেখে কি গুণ চিহ্ন, 4 দ্বারা 12কে ভাগ করো, 3 3 4 12, আচ্ছা 12, 7 দ্বিগুণে 14 বিয়োগ 3 1 3, 14 মধ্যে 3 বাদ দিলে কত? 11, নিচে 12, হ্যাঁ এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটাই উত্তর। তারপর এটা দেখো, মিশ্রকে আগে অপ্রকৃত বানাই। 3 3 দ্বিগুণে 6, 6 দিয়ে 8, মাঝখানের বিয়োগ 4 ভাগ 5 হয়েছে। 3 আর 5 এর লসাগু কত? 2টার মৌলিক সংখ্যা, তাহলে 2টার গুণ, 3 5 15 লসাগু। উপরে যা আছে তাই লেখা গুণ চিহ্ন, 3 দ্বারা 15কে ভাগ করলে 3 5 15, মাঝখানের বিয়োগ 4 আছে 4 লেখা গুণ চিহ্ন, 5 দ্বারা 15কে ভাগ করলে 3, শেষ। 50টা 40 বিয়োগ 3 4 12, এই যে 15, তাহলে 40কে 12 দ্বারা বিয়োগ করলে কত হয়? 28, আর নিচে কত? 15, উপরে বড় নিচে ছোট, আবার 28, দেখি এটা কি
ছোট বানানো যায় কিনা লঘিষ্ঠ 3 দ্বারা ভাগ যায় 3 দ্বারা যায় না, তাহলে লঘিষ্ঠ করা যাবে না। তাহলে এটাকে আমরা মিশ্র বানিয়ে ফেলি সরাসরি। 15 দুগুণা 30 হয় না, তাহলে 15 একে 15 আর 13 18 28। ঠিক আছে, শেষ, অঙ্ক শেষ। তারপরেরটা দেখো 3 আছে 3 দুগুণে 6 6 একে 7, মাঝখানের বিয়োগ এই যে 15 আর ওই যে 8। 3 আর 15 লসাগু কত হবে? 3 কি 15কে ভাগ করা যায় 3 দ্বারা? হ্যাঁ, 3 5 15, তার লসাগু 15। উপরে যা আছে তাই 7 গুণ 3 দ্বারা 15কে ভাগ করো, 3 5 15, মাঝখানের বিয়োগ 8 গুণ 15 একে 15, নিচের 15, 5 7 35 বিয়োগ 8। আচ্ছা, 35কে 8 দ্বারা বিয়োগ করলে কত হয়? 27। এর নিচে কত? 15। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 3 নং 27, 3 নং 27। ঠিক আছে, আর এখানে কত হয়? 3 5 15, মানে উপরে 9 নিচে কত? 5। শেষ। আরেকটু আছে, হ্যাঁ আরেকটু কিন্তু আছে, এই যে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাহলে মিশ্র করতে হবে। নিচে 5 5 5 একে 5, 5 আছে 9, অঙ্ক শেষ। তারপর দেখো শেষ অঙ্কটা, শেষ অঙ্ক নাম্বার 15। এই যে 15 নম্বর কত আছে? 3 সমস্ত 7 ভাগ 12 বিয়োগ 1 সমস্ত 5 ভাগ 6। কী করতে হবে আমাদের? মিশ্র আছে, অপ্রকৃত বানাইতে হবে। 12 3 দ্বারা গুণ করো, 3 12 36, 36 আর সাথে কত হয়? 7 6 13 43। ঠিক আছে, 3 12 36, 36 আর সাথে 43, মাঝখানের বিয়োগ 6 6 6 একে 6, 6 এর পাশে কত রে? 11। তাহলে 12 আর 6 লসাগু কত? বড় সংখ্যাকে ছোট দ্বারা ভাগ করা, তাহলে 12 12, 43 আছে 43 লিখলাম, লেখা গুণ চিহ্ন, 12 একে 12 মানে 1 হয়, মাঝখানের বিয়োগ 11, এগুলো তো শিখাতে হবে না, অলরেডি তোমরা শিখে গেছো। গুণ 6 দ্বারা ভাগ করলে 2, নিচে 12, 43 একে 43 বিয়োগ 11 দুগুণা 22, 43কে 22 দ্বারা বিয়োগ করো, তাহলে কত থাকে? এখানে 1 এখানে 2, মানে 21। ঠিক আছে, উপরে বড় নিচে ছোট, মিশ্র বানাইতে হবে। 12 দুগুণা 24, কিন্তু আছে 21, তাহলে 12 একে 12 আর লাগে কত? 9 21। শেষ, অঙ্ক শেষ। এটাই উত্তর। আজকে আশা করি এই পর্যন্ত তোমরা সব কিছু বুঝতে পেরেছো। ঠিক আছে, যারা বুঝতে পারো একটু একটু সমস্যা আছে, তারা কি করবা? বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবা, আর এই অঙ্কগুলো বারবার দেখবা। ঠিক আছে, না বুঝলে দেখবা, তারপরে আরও না বুঝলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, না হলে সরাসরি ফোন করবে যে স্যার এটা আমি বুঝতে পারিনি, এটা একটু আবার বুঝিয়ে দিন। ঠিক আছে, সবাই ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।